নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মিতালির ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকে হচ্ছে আমাদের বাড়িতে জব কার্ড যাদের আর কি ভুল হয়েছে বা হয়নি, তো তাদের আর কি ঠিক করার জন্য লোক আসছে। তো বাবা বললো চা করে নিয়ে, তো আমি সেই জন্য চা করলাম আর নিজেও খাচ্ছি। ওই সকালবেলাই বসেছে আর কি। ও মা বাবা দাদা সবাইকে চা দিলাম, দিয়ে আমিও খেলাম। আর সকালবেলা হচ্ছে আম অনেকগুলো পাইছি, দেখো এখানে অনেকগুলো আম ছিল, তার কারণ অর্ধেক রেখে দিয়েছি। একজন চাইছিল, তো ওদের বাড়িতে আম নেই, তো সেই জন্য আর কি দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে কলা ঢেকে রাখছি, তার কারণ হচ্ছে আরশোলার জন্য। আরশোলা না হলে খেয়ে শেষ করে দেয়, সেই জন্য আর কি কলা ঢেকে রাখছি। আর এদিকে মা হচ্ছে ধান ভিজিয়েছে, 2 মণ ধান সিদ্ধ করবে আর কি। দেখো সিদ্ধ করতে করতে মা শুয়ে পড়েছে, কারণ এত পরিমাণ গরম আর মার এমনি জ্বরও এসছে কিন্তু। তো আমি একটু হেল্প করে দিচ্ছি। তো হচ্ছে শুয়ে শুয়ে ভিডিওটা একটু করে দাও, আমি একটু যদি ব্লগে আর কি দেখাবো সেই জন্য। তারপর আমি একটা গামলা নিয়ে ওই গামলায় করে ধান নিয়ে প্লাস্টিকে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, থাকাই যাচ্ছে না এরকম। যখন বৃষ্টি তো বৃষ্টি, আর যখন রোদ তো খুবই রোদ। আর জানো তো বন্ধুরা, আমাদের হচ্ছে গাছের মধ্যে বাজ পড়ে গাছ নষ্ট হয়ে গেছে। এই একটা নয় দুটো নয়, অনেক আর কি। প্রথমে হচ্ছে কাঁঠাল গাছে, তারপর হচ্ছে নারকেল গাছে, এরপর নিম গাছে, এরকম আরও অনেক গাছে এরকম বাজ পড়ে শেষ হয়ে যাচ্ছে গাছগুলো। ধরো বাড়ির ভেতরে পড়লে কী হবে, তো বাইরেই পড়ছে আর কি। আর এদিকে দেখো ঘষার হচ্ছে বীজগুলো আমি বের করে নিচ্ছি, এই যে গা ঘষাগুলো। তো এগুলো আমি ফেলে দেবো বীজগুলো এক জায়গায়, তো যাতে চারা হয় আর কি। আমি একজনের বাড়ি থেকে আনছিলাম অনেক দিনই, তো দেখো শুকিয়ে গেছে বীজগুলো, এগুলো আমি ফেলে দেবো, এগুলো থেকে চারা হবে আর কি এগুলো। আর দেখো এদিকে আমি বলেছিলাম না, দেখো 2 দিনে 1 দিনে আমাদের ঘর মুছতে হয়। দেখো কীরকম শ্যাওলা জমেছে। তারপর হচ্ছে এদিকে রাত্রিবেলা হচ্ছে আমরা কলা দিয়ে ভাত খাইছিলাম, তো এইগুলো খোসাগুলো রেখে দিয়েছি, পরের দিন আর কি যাতে ছাগলকে দেবো সেই জন্য রেখে দিয়েছি, আর ওকে দিলাম। আর একটু ঝিমঝিম করে আবার বৃষ্টি পড়লো, একটুক দুটুক। আমি আবার সুপারিগুলোকে আবার রেখে দিলাম। তারপরে কিন্তু বৃষ্টি কিন্তু নেই, একদম প্রচণ্ড রোদ। পরে আবার সুপারিগুলোকে দিয়ে দিলাম আর কি। আমি চা টোস্ট খাইছি, খাওয়ার পরে আবার চিড়েও খাইছি কিন্তু নারকেল দিয়ে। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি এখন বেঞ্চটা মুছে নিচ্ছি। বেঞ্চটা মুছলাম, আর ফ্যানটা নোংরা হয়েছে তো সেটাও মুছে নিলাম আর কি। ওটাও আর কি ধুলো হয়ে যায়। আর এদিকে দেখো মা শাক তুলে আনছে, শাকের সঙ্গে আবার ঘাসও তুলে আনছে। তো একবারেই তুলে আনছে না, দেখো ঘাস, তো ঘাসগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে আর কি। অনেক আর কি শাকও তুলেছে, আর ঘাসও কিন্তু অনেকে তুলেছে। দেখো কতগুলো ঘাস তুলেছে আর কি। আর দেখে হচ্ছে চাম ঘাস, তো পাতা রান্না করার কথা ছিল, পরে আর কি করলাম না। তো গরমে আর কি অত কিছু খাওয়ার ইচ্ছে করে না, তো আর করা হলো না। তো কাজবাজ করার পর ভীষণ গরম লাগছে, আর ভেতরটাও গরম চড়ছে। তো লেবুগুলো ভালো হয়নি আর কি, এখনও রস হয়নি। তো ভাবলাম যে আমি খাই, নাহলে লেবু রস করে খেতাম আর কি। তারপর যেহেতু রান্না করতে হবে, আর মায়ের জ্বর আসছে, তাও আর কি উনুনটা ধরিয়ে দিয়েছে। আমি পেঁয়াজ কাটছি, যেহেতু সয়াবিনের তরকারি হবে আর কি, বাদামি আলু দিয়ে। আর হচ্ছে তোমরা দেখতেই পাবে কী রান্না আর কি করছি আর কি। বেশি রান্নাবান্না দেখালাম না, তো আমি শুধু দেখালাম যে সয়াবিনের তরকারিটা কীভাবে রান্না করলাম, তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো রান্না করতে কী হলো তোমরা বুঝতেই পারবে। যাই হোক, পেঁয়াজ কাটছি। আর দেখো আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে বাদামি আলু আর হচ্ছে সাদা আলুগুলো সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়েছে। আর আমি একবারে খোসা শুদ্ধ আর কি সেদ্ধ দিয়েছি। সেদ্ধ করে এইভাবে বের করলে আর কি তাড়াতাড়ি হয়। আর আমার আবার এত গরমের মধ্যে ভিডিও করতে ইচ্ছে করে না, তাও কষ্ট করে করি আর কি। তো বাড়ির থেকেও আর কি অতটা সাপোর্ট করে না আর কি, শুধু মাই যা করে। তো একটু ঠান্ডা হলে ওয়েদারটা ঠান্ডা হলে করার মন চায়, তাছাড়া আর কি গরম হলে না করতে ইচ্ছে করে না। এমনিতে গরম, আবার রান্না করে ঢুকলে উনুনে আবার রান্না করা, প্রচণ্ড পরিমাণে গরম লাগে।
একদম মানে কি বলি, মরে যাওয়ার মতো অবস্থা। ঘেমে মানে যারা উনুনে রান্না করে তারাই জানে, গ্যাসের মধ্যে রান্না করলেও কিন্তু গরম লাগে, কিন্তু উনুনের মধ্যে রান্না করলে আরও বেশি গরম লাগে আর কি। তো দেখো আমি ভিডিওর চক্করে যে সয়াবিনগুলো ভেজে নেব, তো ওইটাই আমার মনে ছিল না। পরে আবার সয়াবিনগুলো আমি মানে আলুগুলো একটু সরিয়ে সয়াবিনগুলো আর কি ভেজে নিয়েছি। আর সয়াবিন না ভাজলে এমনি দিলে আর কি ভালো লাগে না, কিন্তু আমি ভিডিওর চক্করে এরকমই হয়েছে। তো ভিডিও বানালে এরকমই হয়। তো মন চাইছিল না যে রান্না বান্নাগুলো আর কি দেখাই, যেহেতু গরম লাগছে, তো ওই একটা রান্নাই আর কি তোমাদেরকে দেখালাম। আর বেশি দেখালে ওই ভিডিওটা ফের অনেক বড় হবে, আর করতেও ইচ্ছে করছিল না। যে গরম, গাছের যে লেবুগুলো একটু মানে রস টস হবে, মানে একটু রস নেই, কী আর বলি। আর এদিকে মোছামুছি করছিলাম, দেখো কেঁচো খুঁড়ে কী করে দিয়েছি। আমি ঢেকে রাখি বৃষ্টি হলে, তো বৃষ্টিও তো হয়নি, তো বৃষ্টি হলে আবার খোঁড়ে। আর কেঁচো কিন্তু একদম মাটি খুঁড়ে শেষ করে দিয়েছে। প্রত্যেক দিনই আমি এরকম করি। তবে দেখো রান্না বান্না হয়ে গেছে, দেখো উচ্ছে ভাজা, শাক ভাজা, আর হচ্ছে সয়াবিনের তরকারি। তারপর আমি নিজে খাওয়া দাওয়া করার পর ছাগলের জন্য খাবার নিয়ে যাচ্ছি, ভাতের মার। আর ওদেরকে রাখছি সবাই এক এক জায়গায়। তো বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো গরমের মধ্যে সবাই ভালো থেকো, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।